হ্যালো বন্ধুরা, আজকে 31শে আগস্ট আর আজকে প্রচণ্ড রোদ বাইরে। তো আমি চা নিয়ে এসেছিলাম। তো মিস্ত্রি দাদারা চাটা খেয়ে কিছুটা কাজ করা আবার শুরু করেছে। মানে আমি আসার আগে থেকেই কাজটা শুরু হয়, আর আমি আসার পরে চা ব্রেক হয়, তারপরে আবার আর কি কাজ শুরু হয়। তো আজকে এই উপরের মানে এইটুকু সিলিং বাকি আছে, সেইটুকু হচ্ছে, আর ওপরের বোধহয় এই দেয়ালটুকু হবে। আর আগামীকাল আর কি যেটুকু বাকি থাকবে সেইগুলো আর কি শেষ করবেন মিস্ত্রিদের। আর কি ম্যাক্সিমাম কাজটাই হয়ে গেছে, ঘরের ভিতরে যেটুকু করার সেটুকু প্রায় শেষ। এরপর থেকে আর কি বাইরের কাজ ধরতে হবে। তো আজকে যতটা পারবে ঘরের ভিতরের প্লাস্টার করেই বাড়ি যাবে, আর যেটুকু বাকি থাকবে সেটা আগামীকাল নিশ্চয়ই শেষ হয়ে যাবে। গতকাল ভিতরে কতটা কাজ করে বাড়ি গেছে জানি না, আজকে আমি সকালবেলা এখন এসছি, আর এসে দেখছি এতটা বালি আর অবশিষ্ট আছে। আর ভিতরের কাজ কালকে কমপ্লিট হয়নি, আজকে দেখি কি করে আর কি শেষ হয় কিনা। তো বালিগুলো বৃষ্টিতে ভিজে আর কি খুব বাজে অবস্থা হয়েছিল। তো এখন দুদিন রোদ হওয়ার পরে আবার একটু শুকিয়ে গেছে। আর ভিতরে ঢুকে এসে দেখলাম এই কারেন্টের কাজ করে দাদারা কাজ করছে, কারণ আগের দিন একটা ভুল হয়েছিল, মানে আগের দিন বলতে ছাদ ঢালের সময় একটা ভুল হয়েছিল। তো পাইপ আর কি ভিতর দিয়ে একটা পাইপ ফেলা হয়নি, তো সেইটা আজকে দেয়াল কেটে আর কি আবার নতুন করে পাইপ বসিয়ে দিচ্ছে, মানে নিচ দিয়ে যেটা আর কি মেঝে হবে সেই মেঝে দিয়ে আবার করে দিল আর কি এই সিস্টেম করে। আর ভিতরে ওরকম ছোটো ছোটো কতগুলো দেয়াল বাকি আছে, ওই দুটো না তিনটে বোধহয় ছোটো দেয়াল বাকি আছে। আর আজকে আশা করা যায় শেষ করে দেবে মিস্ত্রি দাদারা কাজ, ঘরের ভিতরের কাজটা। বাইরেরটা কতদিন হবে জানি না। এই মাঠটা কিন্তু পুরো কাশফুলে ভর্তি, আর কাশফুল গাছগুলোর মানে শীষটা বেরিয়েছে, এখনও কিন্তু ফুলটা ভালো করে ফোটেনি, ওই কয়েকটা জায়গায় একটু সাদা সাদা বেরিয়েছে সবে সবে। আর আকাশে এখন প্রচণ্ড মেঘ, প্রচণ্ড মেঘ। ওই দিকটাতে কিন্তু অতটাও মেঘ ছিল না, এই পাশটা একদম কালো করে এসছে, বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আর চারিদিকে আর কি কাশফুল গাছ ভর্তি আমি দেখাচ্ছিলাম, ওই দূরে ওইগুলোও কিন্তু কাশফুল ফুটেছে সাদা সাদা। যখন পুরোটা ফুটবে আমি আবার একদিন ভিডিও বানিয়ে দেখাবো, মানে দারুণ লাগে পুরো মাঠটা যখন সাদা হয়ে থাকে না, খুব সুন্দর লাগে। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসবে, আমি আর নিচে চলে এসেছিলাম তারপর। আর সারাদিন কিছু খাওয়া হয়নি, আসার সময় আর কি ভুট্টা আর একটু কাকার দোকান থেকে ছোলা মাখা এনেছিলাম। কোনো কোনো দিন আমার এরকম হয় সারাদিন খাওয়া হয় না, শুধু চা খেয়েই আর কি চলে যায়। আর কাকার দোকান থেকে আসার সময় আমি এরকম ছোলা মাখা, মুড়ি আর নইলে ঘুগনি এইসব নিয়ে আসি, আর সন্ধেবেলা এটা দিয়েই আর কি আমার বেশ কিছুক্ষণ চলে যায় আর কি। আজকে এরকম ভুট্টাটা পেয়েছিলাম, তো ভুট্টাটাই নিয়ে এসেছি। আর ভুট্টাটা পাওয়া যায় আমার যেখানে বাড়ি হচ্ছে ওইখানটাতেই পাওয়া যায়। আর ছোলা মাখাটা এখানে যেখানে থাকি, ভাড়া থাকি, এখানে পাওয়া যায়। মানে আমার খাবারের এরকম, মানে ওখান থেকে একটা এখান থেকে একটা তুলে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এটা খেয়ে একটু রেস্ট নেবো, তারপর রাতের খাবার রেডি করব। তো রাতের খাবার আমি রাতের মেনুটা দেখাচ্ছি। ওই বাটিটা করে ভাত করেছিলাম, আর এই পাশের বাটিটা করে ডাল সিদ্ধ করেছিলাম। তো ডাল সিদ্ধটাকে আমি আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি লবণ তেল দিয়ে। আর ফ্রিজে মাছ ভাজা ছিল, তো সেই মাছ ভাজাটাকে আমি আর কি আবার একটু গরম করে নিয়েছি। এমনিতে ডাল ভাত খেতে ভালো লাগে না, কিন্তু যখন প্রচণ্ড পেটে খিদে থাকে তখন ডাল ভাতটাকেই অমৃত মনে হয়। তো আমি এখন এই ডাল ভাতটাকে এখন অমৃত বলে আর কি খাচ্ছি, তার কারণ পেটে প্রচণ্ড খিদে। আজকে সত্যি কথা বলতে আমার মাছের ঝোল টোল বানাতে ইচ্ছা করেনি, আর মাঝে মাঝে সত্যি আর ভালো লাগে না। তো সেই জন্যে ডাল সেদ্ধ ভাতটা বানিয়ে খেয়ে নিলাম, আর এটা আজকে ভালোই লাগছে, প্রচণ্ড খিদে তো পেটে। তো আমি কিন্তু আবার ঘুম থেকে উঠে সকালবেলা চলে এসেছি, আর মিষ্টি দাদের আর কি চাও দিয়ে দিয়েছি। আর আজকে থেকে বাইরে আর কি কাজ শুরু হয়েছে, তো এই জন্য বাইরে কাজ করছে। আর আমি ভিতরে দেয়ালগুলোতে একটু জল দিলাম, কারণ ভিতরে সবে সবে কাজ শেষ হয়েছে, 1-2 দিন হয়েছে। তো সেজন্য আমি ভিতরে আর কি একটু জল দিয়ে দিলাম। মিস্ত্রি দাদারা দিয়ে দেয় জল, মাঝে মাঝে দেয় না, মাঝে মাঝে দেয়। তো আমি এসে একবার করে দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমি
কাজ পাচ্ছিলাম না, সেজন্য ভাবছিলাম কি দেখি তো সিমেন্ট দিয়ে জুয়েলারি বানানো যায় কি না। সেই জন্য সিমেন্ট দিয়ে আমি জুয়েলারি বানাতে মানে বসে গেছি। আর এখানেই সব কিছু ছিল। এটা হচ্ছে ধূপের কাঠি, মশার ধূপের কাঠি, আর ওটা চায়ের কাপ, আর এগুলো হচ্ছে ওই যে কলের কাজ হচ্ছে বাইরে, মানে কলের লাইন, তো তার আর কি এটা হচ্ছে সেই ওই পাইপের আর কি মুখ টুক এইসব। আর এটা ওই সেলোটেপ থাকে না, ওই সেলোটেপের আর কি ঢাকনা বাইরের। তো হঠাৎ মনে হলো মাটি দিয়ে তো সব জুয়েলারি হয়, তো দেখি তো সিমেন্ট দিয়ে হয় নাকি, সেই জন্য একটু ট্রাই করছিলাম। আর পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে আমি এটাকে দেখাবো কেমন মানে বানালাম। আজকে 5ই সেপ্টেম্বর, আর বান্দাদা বাড়ি এসছে আজকে সকালে একটু। আর দুজনের 5ই সেপ্টেম্বর দু জায়গায় কেটেছে, দুজনের টিচার্স ডে দু জায়গায় কেটেছে, সেজন্য দুজনের খাবারও আলাদা আলাদা এসছে। আমার এসছে মাংস আর পোলাও, আর ওর এসছে ফ্রাইড রাইস আর চিকেন। যাই হোক, 5ই সেপ্টেম্বর তো গেল, তো আবার পরের দিন যুদ্ধ শুরু। বাইরের আর কি ভিতের 4-5টা প্লাস্টার শুরু হয়েছে, আর তার সাথে নেট করাও হচ্ছে। তো প্রথম দিন এইভাবে নেটটা করেছিল, এরকম মানে সিমেন্টটাকে গুলে নিয়ে এরকম হাতে করে করে লাগিয়েছিল। ওমা, পরের দিন দেখলাম মানে আর এক অদ্ভুত কাণ্ড। মানে প্রথম দিন এরমভাবে করলো, বেশ টাইমও লাগলো। দ্বিতীয় দিন দেখলাম কি যে দেওয়ালে আর কি গুলে গুলে ঢেলে দিচ্ছে সিমেন্টগুলোকে। আমি জানি না প্রথম দিন ওরকমভাবে কেন করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় দিনের কাজ। তো এরকম সিমেন্ট গুলে গুলে ঢেলে দিচ্ছে, আর তারপরে এইভাবে নেট করছে। এটাতে তাড়াতাড়ি হচ্ছিলো বটে, কিন্তু অনেক নষ্ট হচ্ছিলো। আমি ওদেরকে বলেছিলাম, কিন্তু বলছে এটাও হয়, এভাবেও করা যায়, এসব নানান তাল আমাকে বুঝিয়ে দিল। আজকে দেখুন কাশফুল কিন্তু অনেকটাই ফুটে গেছে ওই সাইডটায়। আর আমার না মাঝে মাঝে সত্যি বিরক্তি লাগে, মিস্ত্রিদের এক বলি আর মাঝে মাঝে একরকম অন্য রকম করে দেয় কাজ, আর আমার তখন যায় মাথা গরম হয়ে। আর আজকে লাস্ট দিন, আজকে ওই সাইডটা সবটা হয়ে গেছে, আর হচ্ছে ধাপটাও হয়ে গেছে বাইরের। তো রাজমিস্ত্রি কাজ আজকে শেষ হয়ে যাবে, আর আমরা একটু মাপজোক নিয়ে আর কি মানে টাইলসের দোকানে এসেছি। অ্যাকচুয়ালি আমরা মেঝেতে টাইলস বসাবো ভাবছি, সেজন্য এসছি একটু টাইলস দেখতে। তো টাইলস দেখতে আসার পরে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি সেজন্য একটু ঘুরে ঘুরে দোকানটায় কোথায় কি আছে মানে সমস্ত টাইলসগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। ভিজতে ভিজতে বাড়ি এলাম আজকে। আর বামদাদা আজকে চলে যাচ্ছে, তো বামদাদাকে টাটা করে দিলাম। আর আমাদের কিন্তু 11 তারিখে মানে 11ই সেপ্টেম্বরে আর কি বাড়ির প্লাস্টারের কাজ মোটামুটি শেষ হয়ে গেল, রাজমিস্ত্রিরা চলে গেল। আমি এখন 1-2 দিন রেস্ট পাবো আশা করা যায়।